আমরা যাচ্ছি কিশোরগঞ্জের উদ্দেশ্যে। ৮-১০ জন মিলে একটা মাইক্রো ভাড়া করেছি এবং একসাথে সবাই যাচ্ছি। তো এই মুহূর্তে যে রোডটি দিয়ে যাচ্ছি, যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, রাস্তাটা খুবই সুন্দর। তবে আমরা যে মুহূর্তে যাচ্ছি এই মুহূর্তটা এখন রাত বাজে 2টা। রাস্তার আশেপাশে কোনো বাড়িঘর নাই, কোনো গাড়ি ঘোড়া রাস্তা দিয়ে চলতেছে না, সব কিছু বন্ধ। দুই পাশে শুধু জঙ্গল আর জঙ্গল। একেতে রাত, দ্বিতীয়ত অপরিচিত রাস্তা, তৃতীয়ত ছিনতাই, চুরি, ডাকাতি এরকম কোনো কিছু হওয়ার সম্ভাবনা থাকে। আমরা সবাই সতর্ক আছি যাতে আমাদের সাথে খারাপ কোনো কিছু ঘটলে আমরা সেটার মোকাবেলা করতে পারি। তবে জানি না কি হয়, ভয়ে আছি সবাই। একেতে রাত, মানে কি করব কিছু বুঝতে পারছি না, ভয়ে ভয়ে যাচ্ছি। তবে আশা করি আমাদের সাথে খারাপ তেমন কোনো কিছু ঘটবে না ইনশাল্লাহ। তারপরেও ভয় থেকেই যাই, যেহেতু অপরিচিত, একদম অপরিচিত একটা রাস্তা। এটা সম্ভবত গাজীপুর মাওনার ভিতরে আছি আমরা। তো এখানে যে শালবনের মতো যে গাছগুলা, আশেপাশে আসলে কোনো বাড়ি ঘরই নাই, ঘর বাড়ি কিচ্ছু নাই, একদম নীরব শুনশান রাস্তা। ভয় তো একটু লাগেই। আপনারা যে হাওরটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিকলি হাওর। আমরা নিকলি বেড়িবাঁধ নেমে সেখান থেকে একটা ট্রলার ভাড়া করে যাচ্ছি মিঠামইনের উদ্দেশ্যে। আমরা এখান থেকে মিঠামইন ঘাটে গিয়ে নামবো, সেখান থেকে একটা গাড়ি রিজার্ভ করে তারপর সব জায়গায় ঘুরবো। তো যে হাওরটা দেখতে পাচ্ছেন এখানে শুধু পানি আর পানি, যেদিকে চোখ যায় শুধু পানি। মনে হচ্ছে যে আমরা বড় একটা সমুদ্রের মাঝখানে আছি। এখান থেকে আমাদের মিঠামইন যাইতে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে। 2 ঘন্টা যাবৎ আমরা এই ট্রলারেই থাকবো। একসাথে দুইটা কাজ হচ্ছে, একেতে লং জার্নি, দ্বিতীয়ত আমাদের ট্রলার ভ্রমণটাও হয়ে যাচ্ছে। সারা রাত জার্নির পর সবাই একটু চোখ মেলার চেষ্টা। তবে এখন কে কি কাজ করে সবার সাথে পরিচয় করিয়ে দেবো আপনাদের। একজন বাজার, একজন মামা ভাগ্নে, একজন ফল ব্যবসায়ী, একজন মেয়েদের কসমেটিক ব্যবসায়ী, একজন টাকা তুলে বেড়ায়, আর একজন সারের দোকানদার, আর একজন সারের দোকানদারের কর্মচারী, আর একজন ডেলিভারি ম্যান, আর একজন মরিচ ব্যবসায়ী, আর একজন রাজমিস্ত্রি কন্ট্রাক্টর, আর একজন হযরত মাওলানা নূরে আলম সিদ্দিকী পয়গম্বর মোহাম্মদ আমিরুল ইসলাম, আর হলো বিএনপির বড় নেতা চশমা চৌকি সম্মেলন শিকদার। এখানে আমাদের একজন নৌকাওয়ালা ভাইকে সহযোগিতা করতেছে নৌকাটি ঘাটে বাঁধার জন্য। আমরা এখন একটা অটো অথবা চাঁদের গাড়ি ঠিক করব, সেই জন্যই যাচ্ছি, আগাচ্ছি। সবাই কথা বলতেছে, কিন্তু এখানে আসলে ভাড়াটা একটু বেশিই চাই, দরদাম করে নেওয়াটা উচিত হবে। এজন্য আগাচ্ছি, দেখি কত কি দাম দর করে পটানো যায়। এই সেই কাঙ্ক্ষিত রাস্তা, যেটার উদ্দেশ্যে আমরা এত দূর এত রাস্তা পাড়ি দিয়ে এখানে এসেছি। আমাদের উদ্দেশ্য সফল হয়েছে। আমরা খুবই এক্সাইটেড, খুবই আনন্দিত এত সুন্দর রাস্তাটা দেখতে পেরে, এমনকি এই রাস্তা দিয়ে চলাফেরা করতে পেরে। তা আমরা এখন যাচ্ছি হচ্ছে অষ্টগ্রাম জিরো পয়েন্টে। অষ্টগ্রাম জিরো পয়েন্ট যাব। তো এখানে হচ্ছে ছোট্ট একটা ব্রিজ। ভাইয়া তুমি হাই দিয়ে চলে গেলা, তোমাকে তো চিনি না। সামনে আরও অনেক বড় একটা ব্রিজ আছে, যেটাকে বড় ব্রিজ নামে সবাই চেনে, এমনকি বড় ব্রিজ বলে। তো এখানে যখন আমরা গাড়ি ঠিক করেছি, ওনাদের সাথে আমাদের কথা ছিল আমাদেরকে মিঠামইন জিরো পয়েন্ট নিয়ে যাবে, সেখান থেকে বড় ব্রিজ নিয়ে যাবে, বড় ব্রিজ থেকে নিয়ে যাবে হচ্ছে আপনার অষ্টগ্রাম জিরো পয়েন্ট।
আল্লাহ, মামুর ক্যাপ উড়ে গিয়েছে এবং সে এই ক্যাপটা আনতে গেছে। আর এখানে প্রচণ্ড বাতাস, এত বাতাস যে আসলে ফোন ধরে রাখা কষ্ট। এমনকি আমাদের যে অটো গাড়িটা আমরা নিয়েছি এটার পিছনে যে কাভারটা থাকে ওটা খুলে দেওয়া হয়েছে যাতে বাতাসটা ঠিকঠাক বের হয়ে যাইতে পারে, কারণ বাতাসের প্রচণ্ড চাপ। তারপরে আকাশের আবহাওয়াটা একটু খারাপ, জানি না কি হয় সামনে। তবে আমরা আসলে খুবই আনন্দিত, খুবই এক্সাইটেড। যেতে যেতে কথা হোক এবং দেখা হোক, আপনারাও দেখতে থাকেন, আমরাও চলতে থাকি। আসলে যে পরিমাণ বাতাস, কি বলবো ভাই, বোঝানোর কষ্ট। তবে বাতাস হোক আর যাই হোক, ফিলিংসটা কিন্তু অন্যরকম। এখানে না আসলে আসলে বুঝতে পারবেন না যে এখানের ফিলিংসটা কি। মনে হচ্ছে যে সমুদ্রের মাঝখান দিয়ে রাস্তা, আমাদের চারপাশে পানি, আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, সমুদ্রের মাঝখানে চলে যাচ্ছি, এরকম একটা ফিলিংস আসতেছে, এরকম মনে হচ্ছে। এটাই হচ্ছে অষ্টগ্রাম এবং কাস্তালের 0 পয়েন্ট, আমাদের সীমানা এ পর্যন্তই। আর আকাশে প্রচণ্ড মেঘ করছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে। আমরা এখান থেকেই ব্যাক করব। আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এরকম সুন্দর সুন্দর ভ্রমণ করতে পারি আর আপনাদেরকে দেখার সুযোগ করে দিতে পারি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।